মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ। इस वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7. আবার কি করেন? শূন্য তো মানে আসনে শূন্য হলে কি আসে যায় আমাদের? মানুষ যদি ভোট না দেয় তাহলে আসন শূন্য হতেই পারে, কিন্তু লড়াইয়ের ময়দানে তো আমরাই আছি। সারা দেশে ত্রিপুরাতে আক্রান্ত হচ্ছে, অফিস আক্রান্ত হচ্ছে। এই অফিস যেখান থেকে আমার কাছ থেকে আপনারা কথা জানবার চেষ্টা করছেন, কতবার আক্রান্ত হয়েছে। পাশে আমাদের পার্টি রাজ্য কমিটির অফিস কতবার আক্রান্ত হয়েছে। অফিস তো বন্ধ হয়নি, দিনের বেলায় আক্রান্ত হয়েছে। কেমন না? মুখ্যমন্ত্রীর কোয়ার্টার এখান থেকে 300 মিটার, ডাইরেক্টর জেনারেল অফিসের কোয়ার্টার অফিস 200 থেকে 250 মিটার। কই কেউ তো এই আক্রমণকারীদের হাত থেকে অফিসটাকে রক্ষা করার জন্য, আগুন নেভাবার জন্য কেউ আসেনি, আমাদেরই করতে হয়েছে। কাজেই এইরকম জায়গায় তারা যদি মানুষকে ভোট দিতে না দেন, জবরদস্তি করেন, লুট করেন, তাহলে শূন্য করাটা অসম্ভব কিছু না। আর যদি ঠিক করে ভোট হয় তাহলে তাদের ক্ষেত্রে কি হবে আমি আগাম এইভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো বলবো না, কিন্তু অবস্থা যে খারাপ হবে এটা 23-এর নির্বাচনেই তো বোঝা গেছে। এটা তো কোনো নীতি নিয়ে মারামারি না। আমি পত্রিকা পড়ে যা দেখলাম, এটা হচ্ছে আপনার এই গাড়ি ঘোড়া যারা চালান, এই স্ট্যান্ডটা যারা ইউজ করেন তাদেরকে টাকা দিতে হয়। বড় গাড়ি, মাঝারি গাড়ি, ছোট গাড়ি, এই টাকাটা ওখানকার এই স্ট্যান্ডটা যারা দেখভাল করেন তাদের তহবিলে থাকে, এবং এই টাকাটা দিয়ে এই স্ট্যান্ডের সামগ্রিক উন্নয়নমূলক কাজ তারা করবার চেষ্টা করেন। এবং তাতে কোনো সময় যদি শ্রমিকরা কেউ খুব অসুবিধায় পড়ে যান, আর্থিক সহযোগিতার দরকার হয়, চাইলে পরে অতীতে আমরা যা দেখেছি এখান থেকে তারা সাহায্য পেতেন, কিন্তু এই সময় যেটা দেখা যাচ্ছে কোনো সাহায্য পাচ্ছেন না। আমি সংবাদটা পড়তে গিয়ে দেখলাম এখানে পানীয় জলের ব্যবস্থা নেই। একটা টিউবওয়েল ছিল, এটা গত প্রায় মাস দুয়েক যাবত নষ্ট বলছে, কিন্তু কেউ কোনো নজরই দিচ্ছে না। এবং কিন্তু এর মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে মারপিট হচ্ছে, আহত হয়েছে, হাসপাতালে গেছে। ফলে একটা অংশ খুব প্রকাশ করে আজকে সাউথে গাড়ি চালানো বন্ধ রেখেছে। প্রতিবাদ তো করতে হবে, কিন্তু এটা তো মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র। এবং অদ্ভুত ঘটনা, একজন যে মার খেয়েছে সে বলছে তিনি কি করে মুখ্যমন্ত্রী হয়েছে, আমার স্ত্রী 5টা ভোট দিয়েছে। এটা তো কেউ তাকে শিখিয়ে দেয়নি। এই পদ্ধতিতে মুখ্যমন্ত্রী হলে যা হয় তাই হবে, কোনো দায়বদ্ধতা থাকবে না। এবং মাথায় ঢুকে গেছে যে কোনোভাবে হোক আমি জিতবো, তারপর মুখ্যমন্ত্রী হব। যে কারণে যে কোনো কথাবার্তা যখন তখন বলতেও পারছেন। বলে এই যে ঘটনাগুলি, দৈনন্দিন যে সমস্যাগুলি, এগুলো সোজা সমাধান করার জন্য মুখ্যমন্ত্রীর কেন্দ্র বলে আমি বলছি না, এটা তো প্রশাসনের একটা রাজ্য কেন্দ্র থেকে দায়িত্ব গ্রহণ করা দরকার, সেটা তারা করছেন না। এটা হওয়া উচিত হচ্ছে না।
দেখছেন এজিটি লাইভ 24/7। নরক নগুই তঙ্গ AGT লাইভ 24/7 আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কক্তমা নাইমা বাগুই বেলাই হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.